হুজুর মানুষ হয়ে ফেসবুকে লিখতেছে আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলকে সমর্থন করি। নিজের ছেলে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আমার ছেলে মেয়ে এই দল করে। আশ্চর্য বিষয়, পুরো পৃথিবীর জালেমের একটা ফুটবল খেলা নিয়ে পুরো পৃথিবীর মানুষকে উন্মাদ করে ছেড়ে দিয়েছে। এটা তো বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপ, একটা পাপের প্রতিযোগিতা চলতেছে। আপনি আজকে কি দেখতেছেন? একটা ফুটবল একটা আয়োজন দিয়ে পুরো পৃথিবীর মানুষের ঘুম ওরা হারাম করে দিয়েছে। আজকে আমরা মুসলমান হয়ে সেগুলো নিজেরাও লাফালাফি করতেছি। আমি আমার সন্তানকে জার্সি কিনে দিচ্ছি, কি ওয়াজ করবেন আর কি আমল করবেন? নিজের ঘরেই তো অবস্থা খারাপ। আমাদের প্রিয় ভাই আমির হামজা এখন বর্তমানে এমপি। উনি 3.5 বছর জেলে ছিলেন, আয়না ঘরে বন্দী ছিলেন। উনি কিন্তু আগে জামাত ইসলামের রোকনও ছিলেন না, সক্রিয় কর্মীও ছিলেন না। জেল থেকে বের হওয়ার পরে উনি রোকন হয়েছেন, তারপরে এমপি হয়েছেন। আমি এখান থেকে একটা জিনিস বুঝাইতে চাই, গত 17 বছর যারা জালেমের জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমকে এই জালেমের পতনের পরে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় নাই। যার উপরে যত জুলুম আসবে, যত অন্যায় অত্যাচার আসবে, আমরা যদি দিনের পথে টিকে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে আরো বেশি সম্মানিত করবে ইনশাআল্লাহ। আজকে নতুন করে আবারও দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই অন্যায় অত্যাচারের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আমাদের এক প্রিয় ভাইকে দেখেছেন, গুম করা হয়েছিল। গতকালকে রাতে তাকে মুমূর্ষ অবস্থায় পাওয়া গিয়েছে। আবার প্রশাসন বলছে তিনি নিজেই আত্মগোপন করেছিলেন। অর্থাৎ ওই যে স্বৈরাচারের প্রশাসনের যে ভাষা ছিল, এখনো সেই রকম ভাষা ইতিমধ্যেই তাদের ব্যবহারের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আমরা দেখলাম আদ্দিন হসপিটালকে বন্ধ করে দিয়েছেন। ইসলামী ব্যাংক দখলের ষড়যন্ত্র, আগামী ইবনে সিনা হয়তোবা দখলের ষড়যন্ত্র করবে। তার মানে মূলত যেই সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ইসলামী আন্দোলনকে ওন করে, এই সমস্ত প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করার মাধ্যমে মূলত তারা ইসলামের যে উত্থান বাংলাদেশে শুরু হয়েছে, এই ইসলামী আন্দোলনের কোমর তারা ভেঙে দিতে চায়। কিন্তু আমরা শপথ নিতে চাই মুফাসসির ভাইরা, ইতিপূর্বেও আমরা হকের পক্ষে মাঠে ময়দানে কথা বলেছি, আমরা খুতবায় জুমায় বক্তব্য দিয়েছি। আবারও নতুন করে যদি জুলুম শুরু হয়, আমরা আমাদের হকের আওয়াজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লামা সাইদি যদি জয় বাংলা বলতো, 1 সেকেন্ড জেলে থাকা লাগতো না। ঠিক কিনা বলেন? আজকে আপনি যদি জিয়াউর রহমানের ছবি আর খালেদা জিয়ার ছবি নিয়ে এই কয়েকজন আলেম যদি এইরকম করে গেলে কিছু লাগবে না, শুধু ব্যানার দিয়ে 7 মাথায় দাঁড়ান, আপনাদের কদর সরকারের কাছে আছে না? আছে না নাই? আল্লাহ পাক বলে কেন বলা হয়? একটাই কারণ, এই লোকগুলো আমার দল করে। কার দল করে? আমার দল করার কারণেই মারে। ওয়াইবা আল্লাহ পাক উত্তরে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাহজিউন। এই লোকদেরকে কেন মারে? এই লোকগুলিকে এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যাদেরকে মারা হয়নি, ফাঁসিতে ঝুলানো হয়নি, নির্যাতন করা হয়নি। কারণ একটাই, এই লোকগুলি আমার গোলামি করেছে। সুতরাং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআন দিতে এইভাবে কথা বলি, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আখিরাতে উঠতে চাই। আমরা বাতিলের সামনে মাথা নত করব না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দফনি ওয়ালে আয়া সে মানেহি হাম সোবার কর চুকা হে তু ইন্তেহা হামারা। আমরা তো সেই মুসলমান, আমাদেরকে গোটা বিশ্ব দেখেছে, ফাঁসির মঞ্চে গিয়ে সৈয়দরা কারুন আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত করেনি। আমরা সেই মুসলমান, আমাদেরকে আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, আমাদের নেতারা কারো কাছে ক্ষমা ভিক্ষা চাইনি। সুতরাং আমরাও কারো ক্ষমা ভিক্ষা চাবো না। আগামী মাহফিলে সেজনে জামাত ইসলামী সেই ধরনের লোক তৈরি করে আজকে কোরআনে কারিমের কথা বলতে হবে, ফুটে তুলতে হবে জাতিকে। কোরআন বিল কোরআন দিয়ে স্টাডি করে, কোরআনের দাওয়াত ছাড়া জাতির কোনো শান্তি নাই। মানুষের মনে খোরাক দিতে হবে কোরআন বিল কোরআন থেকে। কোরআন দিয়ে কথা বললে যে যে দলই করুক, ফেরাউনের কথা যখন ফুটে তুলবি, ও তো আর বলতে পারবে না ভাই কোরআনের বাহিরে বলছেন কেন। কোরআনেই তো ওদের বাঁশ দেওয়ার মতো কাহিনী আছে না নাই? নেতারা আমাদেরকে বলে হুজুর রাজনীতি করবেন না, ঠিক আছে বসেন। নমরুদের কাহিনী আছে না নাই? ফেরাউনের কাহিনী আছে না নাই?
এইভাবে করে লোকদেরকে বুঝিয়ে তুলবেন কোরআন থেকে। আল্লাহ পাক প্রত্যেকটি তরুণ মুফাসসিরদেরকে তোমরাই হবা আগামী দিনের পথ প্রদর্শক, জাতিকে দেখাবা। এই জন্য তোমাদের দুটি কাজ করতে হবে, মা বাবাকে কষ্ট দিবা না, আর তাহাজ্জুদ মিস করবা না। ফাঁকিবাজি যত করবা এই ময়দানে টিকবা না। ফাঁকিবাজি আমল দিয়ে এই ময়দান চলবে না। যারা বলে হুজুর মাহফিল নাই, কি করব? আমল বাড়াও, শেষ রাত্রিতে চোখের পানি ফেলো, কোরআন বেশি করে পড়ো, কোরআন দিয়ে জীবন করো, মাহফিল অভাব হবে না ইনশাআল্লাহ। আজকে সীমান্তে দেখতেছেন না, বর্ডারগুলোতে দেখেন, সীমান্ত এলাকাগুলোতে দেখেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী যারা আছেন, ভারতের যারা আছেন, তুমুল কিন্তু একটা উত্তেজনা কাজ করতেছে। এরপরেও আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমাদের এই দেশের যারা সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করতেছেন, তারা বলতেছেন আপনারা গুলি করলে আমরা কিন্তু বসে থাকবো না, আমরা পাল্টা গুলি চালাবো। এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে অনেক মুসলমানকে নির্যাতন জুলুম করে সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দিচ্ছেন, তারা যেন বাংলাদেশে প্রবেশ করে। এই জন্য চরম উত্তেজনা কাজ করতেছে। বিভিন্ন এলাকায় তুমুল আকারে মানুষ লাঠি সোটা নিয়ে যাচ্ছে। আমাদের বিজেপির ভাইরা বলছেন আপনারা এভাবে থাকেন, পাশে থাকেন, কিন্তু আমরা আপাতত এখানে থাকি, এখানে থাকলে আপনাদেরকে দেখে তারা গুলি মারতে পারে, আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এজন্য আপনারা যান, যখন প্রয়োজন হবে আমরা ডাকব। তার মানে ইসলামপন্থী মুসলমানেরা ঐক্যবদ্ধ না থাকলে আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমের আমাদেরকে গ্রাস করে ফেলেছে। সামান্য এক ফুটবল খেলা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে উন্মাদ করছে। কিসের টুপিওয়ালা দাঁড়িয়ারা, হুজুর, ইমাম, কাউরে কন্ট্রোল করা যাচ্ছে না। হুজুর মানুষ হয়ে ফেসবুকে লিখতেছে আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলকে সমর্থন করি, নিজের ছেলে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আমার ছেলে মেয়ে এই দল করে। আশ্চর্য বিষয়, পুরো পৃথিবীর জালেমের একটা ফুটবল খেলা নিয়ে পুরো পৃথিবীর মানুষকে উন্মাদ করে ছেড়ে দিয়েছে। এটা তো বিশ্বকাপ না, এটা বিশ্ব পাপ, একটা পাপের প্রতিযোগিতা চলতেছে। আপনি আজকে কি দেখতেছেন? একটা ফুটবল, একটা আয়োজন দিয়ে পুরো পৃথিবীর মানুষের ঘুমরা হারাম করে দিয়েছে। আজকে আমরা মুসলমান হয়ে সেগুলো নিজেরাও লাফালাফি করতেছি। আমি আমার সন্তানকে জার্সি কিনে দিচ্ছি, কি ওয়াজ করবেন আর কি আমল করবেন? নিজের ঘরেই তো অবস্থা খারাপ। এই জন্য ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক বলা যায়, যেহেতু আমাদের মেহমান আছেন তারা কথা বলবেন। আমরা এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমি নিজেও এই ভুক্তভোগী। বর্তমান সমাজের যে অবস্থা, মসজিদে দাঁড়িয়ে হক কথা বলাও কঠিন। এরকম পরিবেশ আমরা অতীতে পার করে এসেছি, সামনে আরো কঠিন দিন আসতে পারে, কিন্তু এর মোকাবেলা করে আমাদেরকে টিকে থাকতে হবে। আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। যদি ঈমানের দাবিতে আমরা মুমিন থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে, বিজয় একদিন অর্জিত হবে হবে ইনশাআল্লাহ। সেই দিন খুব বেশি দূর নয়, এই তো আর কিছু পথ গেলে আশা করা যায় বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। জাতির মানুষ তো সব দেখতেছে না। এই সমাজে খুন, ধর্ষণ, টেন্ডার, চাঁদাবাজি কোনো কিছুই বন্ধ হয়নি, কোনো কিছুই পরিবর্তন হয়নি। মুর্দারে ফিট আর ফিট একই অবস্থায় সব চলতেছে। হাসপাতাল দখল, ব্যাংক দখল, যা কিছু দেখতেছেন অবস্থা দেখতেছেন না। যেটাকে গরিবের হাসপাতাল, 8 দিন হাসপাতাল, রুগীগুলো কান্নাকাটি করতেছে। শত শত রুগী আছে, হাজার হাজার মানুষ সেখানে কর্ম করে। এই সমস্ত মানুষদের কর্মের দায়িত্ব কে নেবে? তাদের জীবিকা, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? এরকম ঘটনা যদি ঘটে, এই যে একটা 6টা বাচ্চা মারা যাওয়ার কারণে যে ঘটনা ঘটছে, এরকম যদি চলতে থাকে, এটাই যদি তাদের ন্যায় কাজ হয়ে থাকে, তাহলে আগামীতে বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, যেখানে রহরহ এইরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। তো যেই ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে তাদের সাথে যারা দায়িত্ব আছে তাদের যদি একটা ব্যবস্থা নিত সেটা ভিন্ন কথা, কিন্তু তার কারণে পুরো একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করা, যেখানে গরিব দুঃখী অসহায় মানুষেরা মাত্র সামান্য টাকা দিয়ে সেবা পায়। সারা দেশে এরকম অনেক তাদের হাসপাতাল আছে। তো যাই হোক, আমরা এতটুকু বলতে চাই,
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ওলামা ইকরাম যে মেম্বারের দায়িত্ব আপনারা পালন করতেছেন, মাঠে ময়দানে যেভাবে কথা বলতেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর রসুলের প্রিয় উম্মত হয়ে আমরা যেন এই কাজগুলো মাঠে ময়দানে করে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।